নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের সবার খুব পছন্দের একটি জলখাবার রেসিপি, যেটা আমরা প্রায় সবাই খেয়ে থাকি, স্পেশাল এগরোল রেসিপি। বাইরে না গিয়ে যদি বাড়িতেই একেবারে দোকানের মতো স্বাদের এগরোল বানানো যায়, তাহলে সেটা হেলদি হয় এবং রোলে শসা এবং পেঁয়াজ ছাড়া একটি দারুণ টেস্টের আলুর তরকারি দিয়ে থাকে। এবং দোকানে যেভাবে আলুর তরকারিটা বানায় সেইভাবে বানিয়ে রোল বানাবো আজকে। তো অবশ্যই এই স্পেশাল আলুর তরকারির সাথে এগ রোল বানানোর রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। এবং এখন উইকেন্ড, তারপর বৃষ্টি হচ্ছে, তো অবশ্যই উইকেন্ডে কিন্তু এই স্পেশাল এগ রোল রেসিপিটা জমে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এগ রোল বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রে 3 বাটি ময়দা নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ, নিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি এবং তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। সমস্ত উপকরণগুলোই কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ময়দার সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এবার একটা ডো বানিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেব। জলটা অল্প অল্প পরিমাণে দিতে হবে। অল্প জল দিয়ে কিন্তু এটাকে একটা ডোয়ের আকারে বানাতে হবে। লুচি বা রুটি বানানোর জন্য যেরকম ডো বানানো হয়, ঠিক সেরকমই একটু ডোটা বানাবো। এবং এগরোল বানানোর জন্য এই ডোটা একটুখানি নরম করেই মেখে নিচ্ছি। তো খুব ভালো করে এভাবেই মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা মাখানো হয়ে গেছে। এটাকে এভাবেই 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে এর ওপর আমি সাদা তেল ঠিক এইভাবে ময়দার গায়ে লাগিয়ে দেব। সাদা তেল লাগানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। তো ময়দাতে ততক্ষণ রেস্টে থাকুক। চলুন বন্ধুরা, আপনারা বাকি জিনিসগুলো তৈরি করে নিই। প্রথমেই এগরোল বানানোর জন্য স্যালাডটা বানিয়ে নেব। তার জন্য শসাটা কুচিয়ে নিয়েছি। আমি এখানে 2টো শসা নিচ্ছি। শসাটাকে খুব ভালো করে কেটে নেওয়ার চেষ্টা করছি। খুব ভালো করে ফাইন করে কেটে নেব। শসা কাটা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে মিহি করে কেটে নিতে হবে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সব কিছু নেবেন। আমি শসা এবং পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই মিহি করে কেটে নিলাম। শসা এবং পেঁয়াজের সাথে আমি এখানে লঙ্কাটাও দেব, তাই কয়েকটা লঙ্কা খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। তবে অবশ্যই কাঁচা লঙ্কাটা যতটা পরিমাণে ঝাল খাবেন তার উপর নির্ভর করে দিতে হবে। তো শসা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সবটাই খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর আমি এগ রোল বানানোর জন্য যে স্পেশাল আলুর তরকারিটা বানানো হয়, তার জন্য আলুটাকে খুব ভালো করে কেটে নেব। তো এভাবে আলুটাকে খুব ভালো করে কেটে নেব। এবং এই স্পেশাল তরকারিটা ঠিকঠাকভাবে বানালে কিন্তু এগ রোলের টেস্টটা হবে খুব ভালো এবং একদম দোকানের মতো খেতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু ডুমো ডুমো করে টুকরো করে আলুটাকে কেটে নিতে হবে। তাহলেই কিন্তু একদম পারফেক্ট আলুর তরকারি তৈরি হবে। আমি এখানে 4টে আলু নিয়েছি এবং আলুগুলোকে ঠিক একই সাইজে খুব ভালো করে কেটে নিয়েছি এবং এটাকে ধুয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, সেই স্পেশাল আলুর তরকারিটা কিভাবে বানানো হয় সেটা দেখে নিই। সেই স্পেশাল আলুর তরকারি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নেব। তার সাথে দিয়ে দেব জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম থাকবে। মিডিয়াম থেকে লো ফ্লেমে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। 5 মিনিট চাপা দেওয়ার পরে এটাকে একটুখানি খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে দেব। এবং দোকানের মতো টেস্টি আলুর তরকারিটা বানানোর জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাচ্ছি। তো খুব ভালো করে এটাকে নেড়ে দিয়েছি। এরপর আমি সামান্য নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে এটাকে আরও বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে দেবো। ঠিক এভাবেই কিন্তু মিডিয়াম আঁচের পুরো তরকারিটা বানাতে হবে। একটু সময় দিয়ে কিন্তু আলুর তরকারিটা বানাতে হবে।
এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি একদম অল্প পরিমাণেই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একদমই কম। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সমস্ত মশলাটাকে কিন্তু আমি এবার আলুর সাথে মিশিয়ে দেব। আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তো আলুগুলো ভাজা রেডি হয়ে গেছে। এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। জল দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে হতে দিতে হবে যাতে সমস্ত সবজি বা আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ চলুন বন্ধুরা আমরা ময়দার মাখাটা দেখে নিই। মাখাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে। এটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব। ঠিক এভাবেই কিন্তু নরম করেই মাখাতে হবে। এগ রোল বানানোর জন্য ময়দার ডোটা কিন্তু এতটাই নরম হতে হবে। এরপর আমি ডো থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের করব যাতে এগ রোলটা ঠিকঠাক সাইজের তৈরি হয়। তো সমস্ত লেচিগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি। এরপর আমি চাকিতে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে সমস্ত রুটিগুলোকে বা এগ রোলগুলোকে ভালো করে বেলে নেব। ময়দা দিয়েই আমি বেলে নিচ্ছি। একদম রুটির মতো করে বেলে নেব যাতে চারদিকটা মোটা না থাকে, ঠিকঠাকভাবে বেলাটা হয়। তো এভাবেই আমার একটা বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম সাইজের আমি বানিয়ে নিয়েছি। এবার আরও একটা বানিয়ে নেব। এইভাবেই সমস্ত লেচি থেকে খুব ভালো করে রুটি বানিয়ে নিচ্ছি এবং এটাকে গোল করার চেষ্টা করছি। এবং অবশ্যই রুটিগুলোকে এতটাই বড় করে বেলতে হবে। তো এভাবেই সমস্ত লেচিগুলোকে খুব ভালো করে বেলে নিচ্ছি এবং সমস্ত রুটিগুলোর যাতে সাইজ প্রায় একই হয় সেই দিকটাও একটুখানি খেয়াল রাখছি। তো এভাবেই খুব ভালো করে সমস্ত লেচিগুলো থেকে রুটি বানিয়ে নিয়েছি। ততক্ষণ আমি আলুর তরকারিটা দেখে নেব। দেখুন বন্ধুরা, আলুর তরকারি থেকে কিন্তু সমস্ত জলটা শুকিয়ে গেছে এবং আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তরকারি একদম রেডি। এরপর আমি এটাকে একটি পাত্রে তুলে নেব। তো অবশ্যই সমস্ত প্রসেসটা মেনে কিন্তু এরকম আলুর তরকারি বানাবেন, তাহলে কিন্তু এটা দোকানের মতো টেস্টি হবে এবং খুব ভালো খেতে হবে। তো এরপর আমি প্রথমেই চাটুটা গরম করে রুটিটা দিয়ে দেব। রুটির একদিকটা ভাজা ভাজা মতো হয়ে আসলে অন্য দিকটা উল্টে দেব। এরকমই হালকা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা হবে না। তো এরকমই হালকাভাবে ভেজে নিতে হবে এবং অবশ্যই এই সময় কিন্তু আমি তেল বা বাটার অন্য কিছু ইউজ করিনি। শুকনো তাওয়াতেই কিন্তু রুটিগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি। এভাবেই 4টে ভেজে নিয়েছি। এরপর এগরোল বানানোর জন্য ডিমটা একটি পাত্রে ফেটিয়ে নেব। এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এবারে চাটুতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে প্রথমে ডিমের গোলাটা দিয়ে দেব এবং তার উপর থেকে যে অল্প অল্প ভাজা রুটিটা নিয়েছিলাম সেই রুটিটা এবার দিয়ে দেব। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নেব এবং অবশ্যই এগ রোলটা যাতে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। উল্টে দিয়েছি এবং উল্টো দিকটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু ফুলে ফুলে যাচ্ছে, তার মানে ঠিকঠাক তৈরি হচ্ছে এবং অবশ্যই কম আঁচে সমস্ত রান্নাটা করতে হবে যাতে এগ রোলটা কাঁচা না থাকে বা পুড়ে না যায়। দুদিকটা খুব ভালো করে বানিয়ে ফেলেছি। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিলাম। তো এভাবেই বাকিগুলোকেও তৈরি করে নেব। তার জন্য চাটুতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবং আরও একবার ডিমের গোলাটা দিয়ে তার উপরে রুটিটা খুব ভালো করে এভাবেই হালকা হাতে একটু চেপে চেপে বসিয়ে দেব যাতে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এবং রুটিটাও ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়, কোথাও কাঁচা না থাকে এবং মিডিয়াম আছে এটাকে একটুখানি সময় দিয়ে তৈরি করতে হবে।
আমি এটা বানানোর জন্য সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো এভাবেই কিন্তু একদম দোকানের মতো টেস্টি এবং দোকানের মতো দেখতে হয়েছে। এরকমভাবেই কিন্তু আমি সমস্ত এগরোলগুলো বানিয়ে নেব। এগরোলগুলো সব তৈরি হয়ে গেছে। এরপর এটাকে কিন্তু চলুন বন্ধুরা একদম দোকানের মতো রেডি করে নিই। তার জন্য প্রথমেই একটা এগরোল নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকিগুলো সাজিয়ে দেব। প্রথমেই নিয়ে নিচ্ছি তাতে আলুর তরকারি, সেই স্পেশাল আলুর তরকারি যেটা একদমই দোকানের মতো টেস্টি হবে। তার সাথে দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচি দেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ, তবে আপনারা ঝাল খেতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দেব লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হবে। তার সাথে দিয়ে দিচ্ছি কাসুন্দি 1 চামচ মতো, এবং সবথেকে বেশি জরুরি টমেটো কেচাপ বা টমেটো সস, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটুখানি বেশি পরিমাণেই দিয়ে দেব, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। টমেটো কেচাপ দেওয়ার পরে এরপর আমি ওপর থেকে সামান্য পরিমাণে গ্রিন চিলি সস ছড়িয়ে দেব। অবশ্যই সমস্ত উপকরণগুলো এগরোলের ফিলিংয়ে ঠিকঠাকভাবে দিলেই কিন্তু এটা খুব ভালো খেতে হবে। তো সবটা দেওয়া হয়ে গেছে। এরপর একটা কাগজ দিয়ে এটাকে রোল করে নিচ্ছি, তাহলেই কিন্তু এগরোল রেডি হয়ে যাবে। এবং নিচটাকেও ঠিক একইভাবে মুড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা একদম দোকানের মতো এগরোল রেডি হয়ে গেছে। এইভাবে আমি আর একটা বানিয়ে নেব। আর একটাও চট করে বানিয়ে নিচ্ছি। প্রথমেই আলুর তরকারি দিয়ে দিচ্ছি, স্পেশাল আলুর তরকারি। তারপরে দিয়ে দেবো শসা কুচি। শসা কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে বিট লবণ, গোলমরিচ গুঁড়ো বা গুঁড়ো মশলা, এবং সমস্ত উপকরণগুলো ঠিকঠাকভাবে দিলেই কিন্তু এর টেস্টটা বাড়বে এবং একদম দোকানের মতো খেতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এটা আমারও খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কাসুন্দি সামান্য পরিমাণে, এবং এটাকেও এবার খুব ভালো করে একটি পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু এগরোলটা তৈরি করে নেব। এটাকে আমি একরকমভাবে মুড়ে নিচ্ছি, আমি যেমনভাবে পারি ঠিক সেমনভাবে মুড়িয়ে নিচ্ছি বন্ধুরা, এবং বাকিগুলোকেও আমি এবার বানিয়ে নিচ্ছি। তো এখন এই দুটো বানিয়ে নিয়েছি, যেটা দেখতে হয়েছে একদমই দোকানের মতো, এবং অবশ্যই খেতেও হবে কিন্তু খুবই টেস্টি। তো অবশ্যই উইকেন্ডের বিকেলের জলখাবারে এই রকম এগরোল একেবারে জমে যাবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এই ভিডিওটা বা রেসিপিটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই এই রেসিপিটাকে একটি লাইক করে দেবেন বন্ধুরা। এই রেসিপিটাকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এরকমই ভালো ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।